রাঙামাটিতে সহিংসতার ৩ দিন পর গণপরিবহনের ধর্মঘট প্রত্যাহার হওয়ায় সড়কে চলাচল স্বাভাবিক শুরু করেছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক হলেও বন্ধ রয়েছে জেলার নৌযান চলাচল। শহরের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বনরূপা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, ৩ দিন অবরোধের পর সড়কপথে যানবাহন কেমন দেখছেন এবং সেই সঙ্গে জানাবেন সামগ্রিক পরিস্থিতি রাঙামাটির। রোশন, গতকাল যখন জেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক মালিক যে রাঙামাটি শহর যে গণপরিবহন ধর্মঘট ডেকেছিল, শ্রমিক মালিক যে যৌথ সংগঠন সেই তারা বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের আলোচনা ফলপ্রসূ হয় মূলত তারা ধর্মঘটে প্রত্যাহার করেছিলেন। একটুখানি বলে রাখি যে গত শুক্রবার রাঙামাটিতে সহিংসতার জেরে সেখানে ৪১টি যানবাহনে তাদের হামলা হয়েছে এবং সেখানকার যে শ্রমিক চালক রয়েছেন তারা আহত হয়েছেন। এই সব মিলিয়ে মূলত এই ধর্মঘটটি তারা দিয়েছিলেন। এই গতকাল যখন প্রত্যাহার হয়, আজ সকাল থেকে মূলত যানবাহন গণপরিবহন, বিশেষ করে রাঙ্গামাটি শহরে যে আপনি জানেন যে এখানে রিক্সাবিহীন একটি শহর, এখানে একমাত্র গণপরিবহন হচ্ছে সিএনজি চালিত অটো, সেটি আসলে সকাল থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত বেশ আমরা সমাগম দেখেছি, মানুষজন স্বাভাবিকভাবে জীবন শুরু করেছেন। একটুখানি বলে রাখি যে গত শুক্রবার এই সহিংসতার পর থেকে বনরূপা বাজারে আসলে একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল। আর সকাল থেকে ব্যবসায়ীরা সেখানে তাদের পণ্য নিয়ে বসেছেন এবং ক্রেতারাও আছেন, বেশ স্বাভাবিক হতে শুরু করেছে। রাঙামাটি শহরের প্রতিটি মোড়ে মোড়ে আসলে এখন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী এবং পুলিশ পাহারা দিচ্ছেন এবং যে রাঙামাটি শহরের সঙ্গে যে ঢাকা এবং চট্টগ্রামে বাস সার্ভিস দূরপাল্লার সেই চলাচল স্বাভাবিক রয়েছে। একটুখানি বলে রাখি যে গত শুক্রবারের সহিংসতার ঘটনার পর থেকে বিশেষ করে যুগ্ম ছাত্র আন্দোলন, যে জনতার যে ৭২ ঘন্টার ধর্মঘট, সেটির কারণে আসলে এখনো ধর্মঘট পালিত হচ্ছে এবং রাঙ্গামাটির সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে এবং খাগড়াছড়ি এবং বান্দরবানের সঙ্গে বাস সার্ভিস বন্ধ রয়েছে। এই ছিল আমার কাছে রাঙ্গামাটি থেকে সবশেষ। রোশন। রাঙামাটিতে অবরোধের পর সড়ক পথে যানবাহন চলাচলের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।